ধর্মকথা ৩৬৫-র আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম রামরাজ্যের কালো ছায়া। আজ আমরা রামায়ণের এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছি না, যা সত্যিই আমাদের আগের সমস্ত ধারণাকে এক নিমেষে বদলে দেবে। তো চলুন আর দেরি না করে এই গভীর এবং আবেগময় ব্যাখ্যার ভেতরে সরাসরি প্রবেশ করা যাক। এতদিন আমরা রামের জীবনের যে আলো ঝলমলে অধ্যায় দেখেছি, ঠিক তার ওপরেই আজ এক গভীর অন্ধকার ছায়া পড়তে চলেছে। বলা যায় রামরাজ্যের সেই নিখুঁত ক্যানভাসে আজ যেন একটা অপ্রত্যাশিত দাগ লাগতে চলেছে। একটু ভেবে দেখুন তো, আমরা সবাই কিন্তু একটা নিখুঁত পৃথিবীর স্বপ্ন দেখি, তাই না? কিন্তু কি হয় যখন সেই পরম শান্তির পৃথিবীতে হঠাৎ করেই উড়ে আসে একটা ভিত্তিহীন অসতর্ক গুঞ্জন? আচ্ছা ভাবুন তো, স্রেফ একটা ছোট্ট ফিসফাস কিভাবে একটা নিখুঁত সাম্রাজ্যের গোটা ভিতটাই কাঁপিয়ে দিতে পারে। একদিকে রয়েছে এক পুরুষের তার স্ত্রীর প্রতি অগাধ অন্ধহীন প্রেম, আর অন্যদিকে রয়েছে একজন শাসকের তার সিংহাসন আর প্রজাদের প্রতি এক কঠিন কর্তব্য। এখন প্রশ্ন হল, যখন এই দুয়ের মধ্যে সাংঘাতিক একটা সংঘর্ষ হয়, তখন একজন ন্যায়পরায়ণ রাজা ঠিক কোন পথটি বেছে নেবেন? এই অসম্ভব দ্বন্দ্বটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম মূল চালিকা শক্তি। এবার আসা যাক রামরাজ্যের সোনালী অধ্যায়ের কথায়। দেখুন, এখানে শুধু একটা রাজ্যের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে একদম নিখুঁত এক শাসন ব্যবস্থার কথা। ব্যাপারটা এমন যে প্রকৃতিও যেন রাজার অনুগত। একদম ঠিক সময়ে বৃষ্টি হচ্ছে, রাজ্যে কেউ রাতে ক্ষুধা নিয়ে ঘুমাতে যায় না, অবিচার শব্দটাই যেন অভিধান থেকে পুরোপুরি মুছে গেছে। আর ধনী হোক বা দরিদ্র, রাজদরবারে সবার জন্য বিচার কিন্তু একদম সমান। রাজা রাম কিন্তু কোনো সাধারণ শাসক ছিলেন না, যিনি শুধুই সিংহাসনে বসে থাকতেন। তিনি প্রতিদিন নিজে তার প্রজাদের কাছে যেতেন, তাদের অভাব অভিযোগ একদম নিজের কানে শুনতেন। সত্যি বলতে তার এই অতুলনীয় মমতাই পুরো অযোধ্যাকে এক সুতোয় বেঁধে রেখেছিল। কিন্তু এর পরেই শুরু হলো আরেক অধ্যায়, রাতের অন্ধকারে ফেসফাস। পুরো অযোধ্যা নগরী যখন পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ঠিক তখনই শহরের এক কোণায় অতি সাধারণ এক ঘটনা ঘটে। এক ধোপা আর তার স্ত্রীর মধ্যে শুরু হয় সাধারণ একটা দাম্পত্য কলহ। আপাতদৃষ্টিতে খুবই তুচ্ছ একটা ব্যাপার, তাই না? কিন্তু রাগের মাথায় বলা এই কয়েকটা কথাই যে ইতিহাসের একটা বিশাল অধ্যায়কে চিরতরে পাল্টে দেবে, সেটা বোধহয় কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। তর্কের ঠিক মাঝখানে ধোপা হঠাৎ চিৎকার করে ওঠে, আমি রাম নই যে অন্য পুরুষের ঘরে বাস করা স্ত্রীকে মেনে নেব। ভাবুন, মাত্র একটা বাক্য। এই নিষ্ঠুর শব্দগুলো একটা ছোট্ট ঘর থেকে বেরিয়ে রাতের বাতাসের সাথে মিশে গেল, আর তারপর ঠিক বাতাসের বিষের মতো নিঃশব্দে তা ছড়িয়ে পড়তে লাগল অযোধ্যার এক কান থেকে অন্য কানে। আর এখান থেকেই সূত্রপাত হল রাজার কঠিন ধর্মসংকটের। স্বভাবতই যখন এই কুৎসিত ফিসফাস রামের কানে পৌঁছাল, একজন রাজা হিসেবে তাকে বাইরে থেকে একদম শান্ত থাকতে হয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় একেবারে কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। তিনি নিজে খুব ভালো করেই জানেন যে সীতা সম্পূর্ণ পবিত্র, কারণ স্বয়ং অগ্নিদেব সেই প্রমাণ দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আজ তার নিজেরই প্রজারা সেই সত্য নিয়ে প্রশ্ন তুলছে। ব্যাপারটা কতটা যন্ত্রণাদায়ক একবার ভাবুন। তৈরি হয় এক নিদারুণ মহামানবিক দ্বন্দ্ব। একদিকে স্বামীর কর্তব্য, যে স্বামী নিশ্চিতভাবে জানে তার স্ত্রী নির্দোষ আর তাকে রক্ষা করাটাই তার প্রথম কাজ। অন্যদিকে আবার রাজার কর্তব্য, যে রাজাকে সমাজের চোখে এক চূড়ান্ত আদর্শ স্থাপন করতে হয়। সত্যি বলতে রামের পুরো সত্তাটাই যেন এই দুই কর্তব্যের প্রবল চাপে দুটুকরো হয়ে যাচ্ছিল। খোলা আকাশের নিচে একা দাঁড়িয়ে রাম হয়তো নিজের মনে এই গভীর প্রশ্নটাই করেছিলেন, ধর্মের মূল্য আসলে কি যদি তার হৃদয়ই ভেঙে দেয়? যে মানুষটা সারা জীবন ন্যায়ের পথে চলেছে, আজ কিনা সেই ধর্মই তার কাছে সবচেয়ে বড় আত্মত্যাগ দাবি করে বসল। এরপর আমরা যেদিকে এগোচ্ছি তা হল আসন্ন এক গভীর শোক। রাম যখন বাইরে এমন যন্ত্রণায় ছটপট করছেন, প্রাসাদের ঠিক ভেতরেই সীতা তখন পরম শান্তিতে হাসছেন। তিনি কিন্তু এই আসন্ন বিপদ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। গর্ভে বেড়ে উঠছে অযোধ্যার ভবিষ্যৎ উত্তরাধিকারীরা। মাতৃত্বের এক পবিত্র আনন্দে তিনি রীতিমতো বিভোর। সীতারের সরলতা আর রামের সেই গোপন যন্ত্রণা সব মিলে পুরো কাহিনীটাকে আরও অনেক বেশি মর্মান্তিক করে তোলে। কিন্তু নিয়তি তো কারোর জন্যই থেমে থাকে না, তাই না? সে নিজের ছন্দে ঠিক নীরবেই এগিয়ে চলে।
আসলে রাজা হওয়ার অর্থই হল চরম ত্যাগ স্বীকার করা, আর রামের জীবনের সেই সবচেয়ে কঠিন, সবচেয়ে নির্মম সিদ্ধান্ত নেওয়ার সময়টা এখন খুব দ্রুত ঘনিয়ে আসছে। তাহলে এবার প্রশ্ন হল, নিজের প্রাণের চেয়েও প্রিয় এই রাজ্যের স্বার্থে ন্যায়ের মানদণ্ড বজায় রাখতে রাম শেষ পর্যন্ত ঠিক কী হৃদয় বিদারক সিদ্ধান্ত নিতে চলেছেন? আর সীতা, যিনি এখন পরম শান্তিতে মাতৃত্বের স্বপ্ন দেখছেন, তিনি কিভাবে এই হঠাৎ করে আসা যন্ত্রণাদায়ক বিচ্ছেদের মুখোমুখি হবেন? প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধর্মকথা 365-এ প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়।